শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। তো অনেকদিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক কিছু শেয়ার করার আছে, তার জন্য ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও বানাই। তো আজকে হচ্ছে 1 এপ্রিল, মানডে। আর আজকে একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর একদম সকাল এরমভাবে কেন বলছি, কারণ এখন বাজে সকাল 7টা। জেনারেলি আমি সকাল 7টার সময় আমার সকাল হয় না। আমি উঠি বেলা করে, মানে ঘুম থেকে উঠতে উঠতে আমার 8:30 9টা তো বেজেই যায়। মোস্ট অফ দ্য টাইম 9টাই বেজে যায়, বাকি কিছু কিছু দিন 8:30তেও উঠে যাই। কিন্তু আজকে উঠেছি একদম সকালবেলা 7টার সময়। আর কেন উঠেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে থেকে জীবনের একটা নতুন অধ্যায় বলতে পারো শুরু হচ্ছে। কারণ এতদিন মানে জীবনের নতুন অধ্যায় কেন বলছি, কারণ এতদিন আমি ছিলাম শুধু মাদার, আর আজকে থেকে আমি হতে চলেছি হচ্ছে ওয়ার্কিং মাদার। তো জানো, ওয়ার্কিং মাদারদের লাইফটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং, কারণ ঘর সামলানো প্লাস হচ্ছে অফিস কাজ সামলানো, তার মধ্যে আবার বাচ্চাকেও ঠিক মতন টাইম দেওয়া। তো এই সবটা খুবটাই ডিফিকাল্ট, মানে সবই খুব ডিফিকাল্ট। আমি তো প্রচণ্ড টেনশানে আছি যে কীভাবে সবটা ব্যালেন্স করব। জানি যে পেরে যাব, কারণ মায়েরা বা মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, চাইলে আমরা সব করতে পারি, নারীরা কিন্তু সব পারে। তো তাই জন্য যে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে আমার ইভিনিং ডিউটি আছে, তো তার জন্য বেশ ভালোই লাগছে। আর যদি মর্নিং ডিউটি থাকতো আমাকে তো সকালবেলা আরও ভোরবেলা উঠতে, মানে 4টের সময় উঠতে হতো রান্নাবান্না করার জন্য। তো ইভিনিং ডিউটি আছে বলে তাই জন্য আমি সকাল 7টায় উঠেছি। আর আমি চেষ্টা করব যতটা কাজ সম্পূর্ণ করে দেওয়া যায়, কারণ এর আগেও আমি অফিস করতাম যখন বিয়ের পরে, সবটাই আমি করে দিতাম শাশুড়িকে যাতে কিছু করতে না হয়। তো আজকেও সেটাই চেষ্টা করব, কিন্তু এখন এটাই নতুন হয়েছে যে আমাকে এই সব কাজ কমপ্লিট করেও টাইম খানিকটা বার করতে হবে, যাতে আমি ছেলেকে টাইমটা দিতে পারি। কারণ আমার যেহেতু ইভিনিং ডিউটি, তো ওই সন্ধেবেলাটা আমি পুরোটাই বাইরে থাকবো, কারণ আমার অফিস শেষ হয়েছে 9টার সময়, বাড়ি আস্তে আস্তে ওই 9:30 মতন বাজে। তো সন্ধেবেলা টাইমটা আমি ওকে একদমই পাবো না, তাই এই টাইমটাই আমাকে ওকে দিতে হবে। তো তাই জন্য পুরো টোটাল জিনিসটাকে ম্যানেজ করতে হবে। আর ম্যানেজ ইজ এভরিথিং, মানে ম্যানেজ যদি ঠিক মতন করতে না পারো ব্যাস সব গণ্ডগোল হয়ে যাবে। তো মোটামুটি একটা টাইম শিডিউল করে নিয়েছি যে এই টাইমের মধ্যে এটা আমি ব্রেকফাস্টের জন্য দেবো, এই টাইমের মধ্যে এটা রান্নার জন্য দেবো। তো দেখি কতটা কি করতে পারি এরকম টাইম মতো। তো আমার এই নতুন জার্নিতে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি। আর যারা আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ পাশে থেকো। আর আমার একটু রেগুলারিটি মেনটেন করা হয় না, ভিডিও মাঝে মধ্যে 1 দিন 2 দিন গ্যাপ হয়ে যায়, মাঝে মধ্যে তো অনেক দিন গ্যাপ হয়ে যায়। বাট আমি চেষ্টা করব যাতে রেগুলার একটা ভিডিও দিতে পারি, কারণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তোমাদের সাথে কমিউনিকেট করার একমাত্র মাধ্যমই হচ্ছে ইউটিউব। তো সেটাই যাতে ঠিকঠাক থাকে আমাদের কমিউনিকেশনটা, সেটার জন্যই চেষ্টা করব। আর প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো যে কীরকম লাগছে ভিডিওগুলো। তো এদিকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টের সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। ভেবেছিলাম দুপুরবেলার সবজিগুলো কেটে মানে দুপুরে রান্নার সবজিগুলো কেটে দেবো, কিন্তু সেটা করা হয়নি। বা ঠিক আছে, ওটা আমি পরে করে নেবো। আর যেটা সব থেকে মেন ব্যাপার হয়েছে আজকে হচ্ছে ছেলে আমার তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু আমি পাশ থেকে উঠে গেছি না। আমি যখন ওর পাশে শুয়ে ঘুমাই ও অনেকক্ষণ ঘুমাতে থাকে, আর আজকে যেহেতু আমি পাশ থেকে উঠে গেছি তাড়াতাড়ি, তো স্বাভাবিক ব্যাপার বাচ্চারা যেন মা পাশ থেকে উঠে গেলে ওদের একটু কান্না পায়। এমনিতে হোপফুলি আমার ছেলে খুব একটা প্রবলেম হবে না, কারণ ওর মানে এমনিও খেলাধুলার টাইমে ওর মা না থাকলেও কোনো অসুবিধা নেই। সকালের দিকটাতেই আর কি ঘুম থেকে ওঠার পরেই মাকে একটু লাগে, আর নয়তো এমনিতে সারাদিন ওর খুব একটা মাকে দরকার পড়ে না, মানে ও একটু খেলতে আনন্দ করতে পারলেই ব্যাস। মা সামনে থাকলে একটু ছোটো ছোটো এসে মাকে জড়ায় টড়ায়, কিন্তু আমি যদি সামনে নাও থাকি তাতেও কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি কাজ করার মানে নতুনভাবে ডিউটিটা জয়েন করার সিদ্ধান্তটা নিতে পেরেছি। এটা কমপ্লিটলি আমার হাজব্যান্ডের জন্য, মানে ও এতটা সাপোর্টিভ, মানে এই মেয়েদের কাছে এই সাপোর্টটা খুব দরকার। কারণ বিয়ের পরে সংসার সামলে, তারপর মা হয়ে গেলে বাচ্চা সামলে কাজে যেতে গেলে
মানে ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। যদিও বা আমার ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট নেই, কিন্তু আমার হাজব্যান্ডের চূড়ান্ত সাপোর্টের জন্য আমি আবার বেরোতে পারছি। কারণ দেখো, ওরকমভাবে ঘরে বসে থাকতে না আমার ভালো লাগে না। আর আমি ওই মানে ফিনান্সিয়ালি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতাম, সেটা আমার বর বলো বা বাবা বলো, আমি কোনোদিনই কারোর উপর ডিপেন্ড ছিলাম না, আমার ভালো লাগে না। তো যাই হোক, তো আমার হাজব্যান্ডকে মানে ওকে হাজব্যান্ড হিসেবে পেয়েটা আমি প্রচুর গ্রেটফুল, কারণ ও বেশি আমাকে ম্যানেজ করে দিচ্ছে। কারণ আমি যেহেতু ইভিনিংয়ে আজকে বেরিয়ে যাব, তার জন্য ও সকাল সকাল গিয়ে ওর সমস্ত কাজ সেরে চলে আসছে, যাতে ও ইভিনিং টাইমটা ছেলেকে দিতে পারে। এভাবে যদি হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু সংসার করা অনেক ইজি হয়ে যায়। আমি তোমাদেরকে আগেও বলেছি, কোনো কিছুই তখন আর বোঝা বলে মনে হবে না। এটা যদি ও সাপোর্ট না করতো, ও যদি এরকম না করতো, তাহলে ছেলেটারও প্রবলেম হতো। কারণ বাবা বা মা যে কোনো একজন যদি থাকে সব সময়, তাহলে কিন্তু ওদের ভালো লাগে, যতই যে থাকুক না থাকুক। তো যাই হোক, আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, ও সবার জন্য রুটি করেছিলাম। আর আমি আজকে ব্রেকফাস্টে স্মুদি খেয়েছি, কারণ রুটিটা আমি বিকেলবেলা নিয়ে যাব টিফিন, তাই জন্য সকালবেলা আমি আর রুটিটা খাইনি। আমি ওটস, দুধ আর কলা দিয়ে একটা স্মুদি বানিয়ে নিয়েছি। আর ছেলে তো তাড়াতাড়ি উঠে গেছে, তোমাদেরকে বললাম তো, তাই জন্যই ও তো চোখে তো ঘুম, এদিকে উঠে চলে এসছে। ঘুম এদিকে ওর কার সাথে আমি চেষ্টা করছি একটুখানি ওকে নিয়ে ঘুমটা পাড়ানোর। এখানেই আমার টাইমটা খানিকটা চলে গেল, কারণ অনেকটা টাইম আজকে ওকে দিতে হয়েছে ওর ঘুম পাড়ানোর জন্য। তো তারপরে সমস্ত রান্নাবান্না শেষ করে আমি স্নান টানও করে নিয়েছি। ভেবেছিলাম 11টার মধ্যে সব রান্না কমপ্লিট করব, কিন্তু সেটা হয়নি, 12টা বেজে গেছে প্রায় রান্না শেষ করতে করতে। যাই হোক, ফার্স্ট ডে কিছু করার নেই। আর এদিকে আমি কী কী রান্না করছি দেখো, বেগুন ভাজা, পটল ভাজা করেছি, পটলের ঝাল করেছি, আর ডাল হয়েছে, ছোলার ডাল করেছি, একবারে রাত্রেও হয়ে যাবে। আর এখানে হচ্ছে আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। তো তারপরে একটু লেট হয়ে গিয়েছিলো ফার্স্ট ডে, যেহেতু অতটা বুঝতে পারিনি। তারপর বর আমাকে, ও বাড়ি চলে এসেছিলো আমার বেরোনোর টাইমে, তো বললো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি, নয়তো তুমি আজকে টাইমে গিয়ে পৌঁছাতে পারবে না। আর ফার্স্ট ডে টাইমে পৌঁছানোটা খুব দরকার। তাই আমি আমার পুরোনো অফিসেই জয়েন করেছি, নতুন কোনো জায়গায় যাইনি। তো অনেক দিন বাদে সেই জায়গা সব কিছু এসে বেশ ভালোই লাগছে। একটু মনে হচ্ছে কনফিডেন্সের ল্যাক হয়েছে, মানে একটু কনফিডেন্সটা খুব একটা পাচ্ছি না, কথা বলতে গেলে একটু প্রবলেম হচ্ছে, কমিউনিকেট করতে গেলে পেশেন্টের সাথে। তো যাই হোক, তো আমার নতুন জার্নিতে তোমরা সবাই পাশে থাকো। আমি তো এনজয় করছি, আমার বেশ ভালো লাগছে সেই পুরোনো জায়গায় ফিরে এসে, সেই কম্পিউটারের সামনে বসে। আর ছেলেকে একটু মিস করছি, বাট ঠিক আছে, কিছু ভালোর জন্য কিছু তো কষ্ট করতেই হবে। ছেলে ভালো আছে, ব্যাস ওটাই, ওর খুব একটা কোনো প্রবলেম হচ্ছে না, ওটাই একটা মায়ের শান্তি। যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে